ফারাবী নামে একজন যে ব্লগার আছে, সে ব্লগারের মুক্তির জন্য কিন্তু অনেক আন্দোলন হচ্ছে, অনেক লেখালেখি হচ্ছে। চিন্ময় দাসের এই জামিনের যে এই শব্দটাই তো মানে আমাদের তরুণদের হৃদয়ে, এই জুলাই বিপ্লবের হৃদয়ে আমাদের আঘাত করেছে। কেননা চিন্ময় দাসের যে জামিনের রহস্যের পেছনে অবশ্যই হাত আছে বলে আমরা মনে করছি। বিশেষ করে জামিন চাওয়ার অধিকার, মানে গণতন্ত্র অনুযায়ী কিংবা আইন অনুযায়ী জামিন চাওয়ার অধিকার প্রত্যেকটা ব্যক্তি সে আপিল করতে পারে মাননীয় আদালতের সমীপে কিংবা নিকটে। এটা কোনো সমস্যা না। তো জামিন কিন্তু চাওয়ার জন্য হেফাজতের কিন্তু অনেক ব্যক্তিরা, বিশেষ করে এটিএম আজহার, জামাতের এটিএম আজহার থেকে শুরু করে বিভিন্ন ব্যক্তিবর্গরা, বিশেষ করে ফারাবী নামে একজন যে ব্লগার আছে, সে ব্লগারের মুক্তির জন্য কিন্তু অনেক আন্দোলন হচ্ছে, অনেক লেখালেখি হচ্ছে। এই যে বর্তমান সময়ের যে আসিফ নজরুল যে উপদেষ্টা, আইন উপদেষ্টা আছে, উনি কিন্তু ওনার মদতেই এগুলা হচ্ছে। তা না হলে উনি যদি একজন মানুষ হয়, ওনার হৃদয়ে যদি একটুকু আইন তো আছে, ওনার হৃদয়ে যদি একটুকু মায়া থাকে এবং সততা থাকে, তাহলে এই যে এতগুলা মানুষ, বিশেষ করে বিডিআর হত্যাকাণ্ড নিয়েও কিন্তু অনেক কথা হচ্ছে, যেখানে বিচারই হচ্ছে না, বিচার না হয়ে অযথা কত মানুষকে জেল জুলুম দেওয়া হচ্ছে, কত মানুষ এখন পর্যন্ত জেলের মধ্যে অযথা পড়ে আছে, সে কেন জেলে পড়ে আছে সে নিজেও জানে না। তাহলে এই যে এতগুলা মানুষ মারা গেল, এত জুলাই বিপ্লবের যেই জুলাই গণ অভ্যুত্থানের যে বাংলাদেশ, সে বাংলাদেশটা তো এখানে হচ্ছে না। বিশেষ করে চিন্ময় দাসের এই জামিনের যে এই শব্দটাই তো আমাদের তরুণদের হৃদয়ে, এই জুলাই বিপ্লবের হৃদয়ে আমাদের আঘাত করেছে। কেননা চিন্ময় দাস সে ভারতীয় এজেন্ডা বাস্তবায়নে সে বাংলাদেশে তৎপর, সেজন্য তো তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাহলে তাকে কেন জামিন শব্দটা কেন এই আদালতে উপস্থাপন করা হবে? তার বাংলাদেশের জুলাই গণ অভ্যুত্থানের সাথে এক প্রকার কি বলে হাসি খেলতামশা ছাড়া কিছুই হয় নাই। কারণ এই ইসকন এমন কোন সন্ত্রাসী কর্মকাণ্ড নাই যা করে নাই। ইসকন শুধু বাংলাদেশেই এরকম নজরদারিতে নয়, সারা বিশ্বের কয়েকটা দেশে ইসকন কিন্তু নিষিদ্ধ পর্যন্ত আছে। ইসকন সারা বিশ্বে আছে, সারা বিশ্বে থাকার পরেও কয়েকটা দেশে কিন্তু নিষিদ্ধ। আমি না দেখে আসার পরে বলতে পারছি না, কিন্তু ইসকন যে কর্মকাণ্ডগুলো করেছে এগুলো তো আমাদের দিবালোকের মতো স্পষ্ট। বিশেষ করে অ্যাডভোকেট সাইফুল ইসলাম যে আলিফ হত্যা থেকে শুরু করে, এবং নারীদের পেটে ভাগোয়া লাভটা মুসলিম নারীদের পেটে আপনার ওরা চলে যাচ্ছে, বিশেষ করে ওরা মুসলিম নারীদেরকে টার্গেট করে প্রেমের ফাঁদে করছে। এই যে কাজগুলো কিন্তু ইসকনই করছে।